আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বিটিসিএল থেকে একটি ডোমেন রেজিস্ট্রেশন করব। বিটিসিএল ডোমেন মানে আপনারা বুঝেন .com.bd। নর্মালি আমরা .com ডোমেন কেনার জন্য অনেক ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কাছ থেকেই কিনতে পারি, বাট .com.bd যেটা কিনা আমাদের বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমরা বিটিসিএল থেকেই ডোমেনটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই কমপ্লিট প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ইন্ট্রো বাড়াবো না, চলুন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা আমাদের নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্বিতীয় পার্টে আমরা .com.bd একটি ডোমেন রেজিস্ট্রেশন করব। তো চলুন প্রথম পার্টের যে অংশটি, যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটি আমরা দেখে নিই। বিটিসিএল ডোমেন কেনার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটের ইউআরএলটি হচ্ছে bdia.btcl.com.bd, অথবা যে কোনো ব্রাউজারে এসে যদি আপনারা এখানে টাইপ করেন BTCL ডোমেন রেজিস্ট্রেশন, হ্যাঁ, সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে যে কোনো একটা রেখে আমরা এটাকে কেটে দেই, ফেসবুকটাকেও কেটে দেই। প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এই যে ডান পাশে টপে সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে সাইন ইনে ক্লিক করব, অথবা আমরা যেহেতু নিউ কাস্টমার, আমাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমরা সাইন ইন করব। বাট আমি যেহেতু একজন নিউ কাস্টমার হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আসার পর এখানে দেখুন তারা দুটো অপশন হচ্ছে, একটি হচ্ছে ব্যক্তিগত ডোমেনের ক্ষেত্রে যেমন .com, বাট আমরা তো চাচ্ছি যে .com.bd ডোমেন কেনার জন্য, সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগত ডোমেন এখানে কিনতে পারবো না। আরেকটি ইনফরমেশন এখানে আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো .com.bd ডোমেন রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের বিজনেসের ট্রেড লাইসেন্স নিতে হবে, যেটা আমরা ইউনিয়ন পরিষদ থেকেই সংগ্রহ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা প্রতিষ্ঠান, সংস্থা, কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, এই অপশনগুলোর জন্য আমরা ডোমেন রেজিস্ট্রেশন করব, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আই এম নট এ রোবট এটাকে টিক মার্ক দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডোমেন নিবন্ধনের নিয়ম পদ্ধতি, এখানে তারা কিছু তাদের নিয়ম দিয়ে দিয়েছে যে .com.bd ডোমেন কেনার ক্ষেত্রে আপনারা কি কি নিয়ম ফলো করতে পারেন, বা কি কি কোম্পানির জন্য তারা এই ডোমেনগুলো রেজিস্ট্রেশন করে থাকে। তো এগুলো আপনারা একটু সময় নিয়ে পড়বেন। সময় নিয়ে পড়ে বিষয়গুলো যখন আপনাদের ক্লিয়ার হবে, তখনই আপনারা সামনে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। কন্টিনিউতে যাওয়ার পূর্বে আমাদের এখানে দুইটা টিক মার্ক আছে, আমি ডোমেন নিবন্ধনের উল্লেখিত নিয়ম পদ্ধতি সম্পূর্ণরূপে পড়েছি এবং আমি বুঝেছি, আমি এটাতে টিক মার্ক করব, এবং আমি ডোমেন সেবার শর্তাবলীর সাথে একমত পোষণ করছি। দুটাতে টিক মার্ক দিয়ে দিলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার আমাদের কান্ট্রি কোডের মধ্যে যেহেতু 0 আছে, 0টা বাদ দিয়ে বাকি যেই ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে ইনস্ট্যান্ট একটা ওটিপি চলে আসবে, জাস্ট আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিব। আমার ওটিপিটা হচ্ছে 859593। ভেরিফাই, আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে প্লিজ সিলেক্ট ইনস্টিটিউশন অথবা অর্গানাইজেশন টাইপ, আপনার কোন ধরনের ডোমেন আপনি এখানে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, যেমন এডুকেশনাল, গভর্নমেন্ট, কোম্পানি, হ্যাঁ, তারপর কর্পোরেশন, আদার্স। তো আমি কোম্পানি সিলেক্ট করব। কোম্পানি সিলেক্ট করার পর আপনার যে ট্রেড লাইসেন্স আছে আপনার বিজনেসের জন্য, সেই ট্রেড লাইসেন্স এর একটা কপি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। এখানে দেখুন তারা ম্যাক্স ফাইল সাইজ হচ্ছে 5 MB, এর উপরে গেলে হবে না, এবং এটা কোন ফরম্যাটে আপনি আপলোড করবেন সেটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। ইফ ইউ হ্যাভ মাল্টিপল পেজ টু আপলোড, প্লিজ মার্জ ইনটু সিঙ্গেল পিডিএফ ফাইল। মানে আপনার ট্রেড লাইসেন্সের যদি মাল্টিপল কোনো পেজ থাকে, একের অধিক কোনো পেজ থাকে, তাহলে সেটাকে অবশ্যই পিডিএফ আকারে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমার যেহেতু ট্রেড লাইসেন্স সিঙ্গেল একটা কপি, আমার এটা পিডিএফ করার দরকার নেই, আমার জেপিজি বা পিএনজি যে ফরম্যাটটি আছে সেটাতে রেখেই আমি জাস্ট এখানে আপলোড করব। তো আমি আপলোড বাটনে ক্লিক করে জাস্ট আমার সেই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ট্রেড লাইসেন্সের কপিটা আপলোড হয়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন অফ বিটিসিএল ডোমেন সার্ভিস, আমি এটাতে টিক মার্ক দিয়ে জাস্ট গো নেক্সট বাটনে ক্লিক করব। এই পর্যায়ে এসে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন রেজিস্টার নাম, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, হ্যাঁ, তারপর অ্যাড্রেস, কান্ট্রি কোড, সিটি অ্যাড্রেস, এগুলো আপনারা আপনার মতো করে বসিয়ে নেবেন। তারপর নিচের দিকে এসে আমাদের একটি লগ ইন ইনফো লাগবে, সেক্ষেত্রে আমাদের একটি ইউজার নেম, পাসওয়ার্ড,
এবং পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। তো এইগুলো আমি আমার প্রাইভেসির ক্ষেত্রে এগুলোকে হাইড করে আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। এখানে আমাদেরকে কংগ্রাচুলেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এখানে তারা আমাকে বলতেছে অ্যান ইমেল ভেরিফিকেশন লিঙ্ক টু সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস বা মেইল অ্যাড্রেস। হ্যাঁ, মানে হচ্ছে তারা আমাকে একটি ভেরিফিকেশন লিঙ্ক আমার মেইলের মধ্যে পাঠিয়েছে, যেটা কিনা আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দিয়েছিলাম। এখন আমি সেই জিমেইলে লগ ইন করে আমার এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিচ্ছি। এখানে এই যে বিটিসিএল ডোমেন সার্ভিস, এই মেলটি তারা এই মাত্রই পাঠিয়েছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটিং প্রসেস। ভেরিফিকেশন করার জন্য আমাকে এখানে ক্লিক করতে বলতেছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট কমপ্লিটলি এখন ক্রিয়েট হয়ে গেছে ভেরিফিকেশনের মাধ্যমে। তো এরই মধ্যে আমাদের যে প্রথম প্রসেসটা ছিল অ্যাকাউন্ট ক্রিয়েশন বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোম্পানির জন্য একটি নাম চুজ করব। এই পর্যায়ে আমরা একটি ডোমেইন নাম রেজিস্ট্রেশন করব। তো আমি আমার ক্লায়েন্টের জন্য একটি নিউজ ওয়েবসাইট তিনি বানাতে চাচ্ছেন। তো সেই বিজনেসটাকেই টার্গেট করে উনি একটি নাম আমাকে দিয়েছেন, সেটা হলো ঢাকা টেলিভিশন। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম ঢাকা টেলিভিশন। এখানে দেখুন অনেকগুলো এক্সটেনশন আছে, কিন্তু .com.bd নিতে পারেন, .a2.bd নিতে পারেন, .gov.bd নিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো নিতে পারেন, তবে আমি চাচ্ছি বা আমার ক্লায়েন্ট চাচ্ছে .com.bd টাই নেওয়ার জন্য। স্পেলিংটা আপনারা দেখে নেবেন, খুব ভালো করে দেখে নেবেন। ঢাকা টেলিভিশন .com.bd এটা আমরা ফাইনালি নিয়ে নিব। এখন তো নেওয়ার আগে আমাদেরকে সার্চ করে দেখতে হবে যে এই নামটা এভেলেবেল আছে কিনা। যদি এটা না থাকে তাহলে তারা এখানে আপনাকে সরি বলবে যে এই নামটা এখন এভেলেবেল নাই। তো এখানে আমাকে বলতেছে যে কংগ্রাচুলেশনস, দিস ডোমেইন ইজ এভেলেবেল টু বাই। এটা বাই করার জন্য এভেলেবেল আছে। তো নিচে আসলে আমরা দেখবো এখানে সার্ভার ইনফরমেশন, মানে আমরা যে হোস্টিং এ এটাকে হোস্ট করতে চাই সেইটা এখানে আমরা এটাকে হোস্ট করতে পারি। বাট আমি যেহেতু এখন পর্যন্ত কোনো সার্ভার নেইনি বা কোনো হোস্টিং নেইনি, সেক্ষেত্রে আমি এটাকে এখনই এটাকে কানেক্ট করতে পারবো না। বাট আমি পরবর্তীতে যখন কোনো হোস্টিং নিব, অবশ্যই হোস্টিং নিব, সেটার ডিএনএসটা আমি এখানে জাস্ট কানেক্ট করে দিব। হ্যাঁ, এতটুকুই। আমরা নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো যে এই নামটা আমরা 2 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত আমরা এটাকে রেজিস্ট্রেশন করতে পারবো। হ্যাঁ, মানে 20 বছরের জন্য সর্বোচ্চ 10,000 টাকা, এই 10,000 টাকা দিলে 20 বছরের জন্য এই নামটা আপনার হয়ে যাবে। তো আমরা এখানে প্রাইস গুলো দেখতে পারবো, 2 বছরের জন্য 1400 টাকা, 3 বছরের জন্য 1800 টাকা, 4 বছরের জন্য 2000 টাকা। আমি ক্লায়েন্টের সাথে কথা বলে দেখলাম যে উনি 4 বছরটাকে প্রিফার করতেছে 2000 টাকা। তো 4 বছরের জন্য আমরা এই নামটা নিব 2000 টাকা। জাস্ট এটার পাশে যে বাই নাও বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই এই বক্সটাকে টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে তাদের যে নিয়ম কানুনগুলো লিখে দিয়েছে আপনারা সেগুলো একটু পড়ে নেবেন। যেমন আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ, অনুগ্রহপূর্বক সিস্টেম অ্যাডমিন কর্তৃক ডোমেইন নিবেদনের আবেদনটি অনুমোদনের অপেক্ষা করুন। আপনার মোবাইল নম্বরে SMS এবং ইমেল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। মানে আমরা বাই নাও ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু আবেদন হয়ে গেছে এবং এই আবেদন প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ শেষ করেছে। এখন আমাকে বলতেছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে তখন তারা আমাকে মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে অথবা আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেটাতে মেইলের মাধ্যমে তারা আমাকে জানিয়ে দেওয়া হবে। অনুমোদনের সময় আপনার আবেদন অনুসারে অ্যাক্টিভ ইনভয়েস তৈরি করা হবে এবং আপনার নিবন্ধন ইমেলে সেটা প্রেরণ করা হবে। ডোমেইন প্রোফাইল থেকেও ইনভয়েসটি ডাউনলোড করা যাবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। সাবমিট করে ফেলেছি বা আমরা নিবন্ধন করে ফেলেছি। এখন আমি আমার যে ট্রেড লাইসেন্স দিয়েছি বা আমার যে ইনফরমেশন গুলো দিয়েছি সেটা বিটিসিএল কর্তৃক এটাকে যাচাই বাছাই করা হবে। যদি তাদের কাছে মনে হয় যে আমার এটা সবকিছু ঠিকঠাক আছে, এই নামটা আমি রেজিস্ট্রেশন করতে পারি, তাহলেই তারা আমাকে পরবর্তী যে প্রসেস যেমন পেমেন্টের মাধ্যমে এটাকে কমপ্লিট করার সুযোগ দিবে। আর যদি তারা মনে করে যে না আমার আমি এই ডোমেনের জন্য উপযুক্ত না, তাহলে কিন্তু তারা আমাকে ইমেল অথবা মোবাইল মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। তো আমাকে মনে হয় 1 থেকে 2 দিনের মতো ওয়েট করতে হবে। আমি 1 থেকে 2 দিন পর্যন্ত ওয়েট করি, দেখি তারা আমাকে মেইলের মাধ্যমে জানালে পরবর্তী পার্টে আপনাদের সামনে হাজির হচ্ছি।